আসছে। দেখছেন TV9 বাংলা, রয়েছি আমি শুভজিৎ মিত্র। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস না পেয়ে প্রসূতি মৃত্যুর অভিযোগ। ভেন্টিলেশনে থাকাকালীন ডায়ালিসিসের পরিকাঠামো নেই। সন্তান প্রসবের পর কিডনি বিকল হয়ে বিপত্তি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হয়েছে পরিবার। উত্তরবঙ্গ মেডিকেলে 3 সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন ওই প্রসূতি চিকিৎসার জন্য কেন কলকাতায় নিয়ে যাওয়া হলো না, সেই প্রশ্ন তুলেছে প্রসূতির পরিবার ও বিরোধী রাজনৈতিক দল। এখানে ভেন্টিলেশন প্লাস ডায়ালিসিসের পাশাপাশি সুবিধা নেই, যার জন্য 5 দিন আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে আজকে 1:50 মারা গেছে। যখন ভেন্টিলেশনে চলে যায় যেহেতু ওই সিসিইউ এর এইচডিইউ এর ভেতরে ভেন্টিলেশন নেই, তার পক্ষে তখন ভেন্টিলেশনটা দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। এটা কি পরিকাঠামোটা নেই? এটার জন্য আলাদা করে আমরা চেয়ে রেখেছিলাম যে একটা পোর্টেবল ডায়ালিসিস, তার সঙ্গে ডায়ালিসিস যে ওয়াটার সেটারও একটা কানেকশন করতে হয়। সেটা অনেক দিন থেকে আমাদের ডিমান্ড ছিল 3টে জায়গায়। এটা আমরা অনেক দিন থেকে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে রেখেছি, কিন্তু আপাতত ওখান থেকে কোনো আমরা পাইনি আর কি। 10 দিন 12 দিন 15 দিন তিনি পড়ে রইলেন, তার ডায়ালিসিস করা গেল না কেন? তাকে এখান থেকে রাজ্য সরকার যখন নিজের তত্ত্বাবধানে তাকে দেখছে, তাই কেন কলকাতায় নিয়ে যাওয়া হলো না? যখন কলকাতা আশেপাশে জেলাগুলোতে এরকম ঘটনা ঘটে, তৎক্ষণাৎ তাকে কলকাতায় নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করা হয়। আজকে উত্তরবঙ্গের থেকে নিয়ে গেল না কেন? উত্তরবঙ্গে বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষই মনে করে না, উত্তরবঙ্গের সঙ্গে সবসময় বঞ্চনা করায়। যারা পেশেন্টটাকে পাঠালো মেডিকেল কলেজে, পাঠানোর পর স্বাস্থ্য দপ্তরের যে করণীয় ছিল আরও একটু উন্নত চিকিৎসার, কেন করা হলো না, এর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে পরিবার। আমরা চাই পরিবারের উপরে যাতে কোনো রকম চাপ তৈরি না হয়, যে এটাকে উইথড্র করার জন্য যা হয়েছে কিছু টাকা দিয়ে মিটিয়ে নাও, কোনো রকম যাতে চাপ তৈরি না হয়। যার জন্য যে আমি মায়েদের বলতেছি, যা সান্ত্বনার যে অভিভাবক আছে তাদের বলেছি, আপনাদের কাছে আবেদন, আমরা আপনাদের পাশে আছি। পোর্টেবল ডায়ালিসিসের জন্য অনেকদিন আগেই স্বাস্থ্য ভবনে আবেদন জানানো হয়েছে, এখনো পর্যন্ত সেই ব্যবস্থা করা হয়নি বলে জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার সঞ্জয় মল্লিক। চিকিৎসা ত্রুটিতে প্রসূতির মৃত্যু হয়নি দাবি করছে তৃণমূল কংগ্রেস। দুর্ভাগ্যজনক, এর নিশ্চয়ই ময়নাতদন্ত হবে এবং মৃত্যুর যে কী কারণে মৃত্যুটা ঘটলো সেটা তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা তদন্ত কমিটি গঠন করবে। এদিকে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী। কাদের শরীরে বিতর্কিত RL স্যালাইন, রাজ্যের কাছে তালিকা প্রকাশের দাবি বিরোধী দলনেতার, নইলে নবান্নের সামনে ধর্নার হুঁশিয়ারি। অন্যদিকে 15 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ক্ষোভ উগরে দিলেন অসুস্থ প্রসূতি রেখা সাউ। বিষাক্ত স্যালাইন কাণ্ডের রেশ পৌঁছল রাজভবনের দোরগোড়ায়। রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপির ডক্টর সেলের প্রতিনিধিরা। এসএসকেমে ভর্তি মেদিনীপুরের প্রসূতি মাম্পি সিং এর স্বামীকে নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারীরা। 5 সদস্যের দলে ছিলেন বিজেপির ডক্টর সেলের প্রতিনিধিরাও। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়েই রাজ্য সরকারকে কড়া আক্রমণ শানান বিরোধী দলনেতা। এটা ডিজাস্টার লাইক সিচুয়েশন, ইটস এ প্যান্ডেমিক লাইক সিচুয়েশন ইন বেঙ্গল। মমতা বিষ ঢুকিয়েছে হাজার হাজার লোককে, লক্ষ লক্ষ মায়ের শরীরে তালিকা চাই। রোগীদের পরিবারকে নিয়ে নবান্নের সামনে ধর্নারও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয়, প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিক, আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কনকারেন্ট লিস্টে হেলথ আছে, সাহায্য নিক। নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে। এদিকে 15 দিন বাদে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মেদিনীপুর মেডিকেলের আরেক অসুস্থ প্রসূতি রেখা সাউ। হাসপাতাল থেকে ছুটি পেয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সন্তান না নিয়ে বাড়ি ফিরছি, যারা আমার ক্ষতি করেছে সবাই বিচার চাই। আমরা তো সরকারি ব্যবস্থাই এতদিন ভাবছি, কিন্তু সরকারিতেই তো এখন যে পরিস্থিতি দেখছি, আমরা কোথায় যাবো? স্যালাইন কাণ্ডে রাস্তায় নেমেছে বামেরাও। হাওড়ার স্বাস্থ্য দপ্তর অভিযান করে বাম ছাত্র যুব ও মহিলা সংগঠন। মিছিল জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে পৌঁছতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। প্রদীপ্ত কান্তি ঘোষ, কৌস্তব গঙ্গোপাধ্যায় ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে রাজ্য সরকারের পর এবার CBI